নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আর এখন বাজে সকাল 7টা। আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্লগটা শুরু করলাম। প্রতিদিনের মতন আজকেও উঠে বাসি উঠানটা ঝাড়ু মেরে নিয়ে তারপরে ব্রাশ করে জামা কাপড় ছেড়ে ফ্রেশ জামা কাপড় পরে নিয়ে চলে এসেছি বাড়ির কাজে হাত দিতে। আমি জানি এতদিন পরে ব্লগ ছাড়ছি, আপনারা ভাববেন যে কি হয়েছিল, এতদিন কেন ব্লগটি ছাড়িনি। তো কারণ আমার শরীরটা অনেক অসুস্থ ছিল, আর অসুস্থ থাকার কারণ এইটাই যে আমি বুঝতে পারিনি আমি দ্বিতীয়বার মা হতে চলেছি। আর সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি এতদিন থেকে, কেন কি শরীর অনেক অসুস্থ ছিল। আর জানেন তো, প্রেগনেন্সির ফার্স্ট টাইমস্টারে অনেকই কষ্ট হয়, বমি হয়, তারপরে শরীর ভালো লাগে না, মাথা ঘোরায়, নানা রকমের নানা জিনিস হয়। সেই কারণেই আমি এতদিন ব্লগ দিইনি। এতদিন ব্লগ দেওয়ার না কারণে আমার যে প্রিয় মানুষরা কমেন্ট করতেন ডেলি আমার ব্লগে, হয়তো ওনারা ভাবছেন কি হয়েছে, কেন ভিডিও ছাড়ছি না। আর আশা করি আগে যেইভাবে ব্লগ ছেড়ে আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, সেই ভালোবাসাটা আবারও পাবো বলে। আর এই যে আপনাদের সাথে 2-4টা কথা বলতে বলতে বিছনাটা গুছিয়ে নিলাম। আর এরপরে এইখানটাই আমার মেয়ে সবসময় জিনিসপত্র যতই কেননা পুরো চারোদিকেই তো ঘর দুয়ার গুছানো থাকে, তাও এলোমেলো করেই দেয়। আর এইটাকে ওর পালঙ্কর উপর থেকে সবসময় হাত যায়, তো এগুলাকে নিয়েও খুলে খেলে ফেলে দেয়। ওইটাকেও একটু গুছিয়ে নিলাম। ঘর দুয়ার গুছানো থাকলে দেখতে ভালো লাগে। কালকে জামা কাপড়গুলো কেচেছিলাম, তো অনেকগুলো ছিল, তাই গুছানো হয়নি, রেখে দিয়েছিলাম। আর কাজ করতে করতে শরীরটাও ভালো লাগে না যখন, তখন কি করি, রেখে দিই, থাক পরে করব বলে। সেইগুলাকেও গুছিয়ে এখন রেখে দেবো সুন্দর করে। ধোয়া কাচা জামা কাপড়ের মধ্যে আমি নোংরা জামা প্যান্টগুলো আলাদা করে রেখে দিয়েছিলাম, সেইগুলোকেও আমার মেয়ে ঢুকিয়ে দিয়েছে এর ভিতরে, তাই আমি আলাদা আলাদা করে ওগুলো ফেলে দিলাম। আর এবার চলে আসলাম ঘরটা সুন্দর করে ঝাড়ু মেরে নিয়ে ঘরটা একটু মুছে নিব। রুমটা ঝাড়ু মেরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর সেলফটা একটু গ্যাসটা ভালো করে মুছে পরিষ্কার করে নেব। আর সকালবেলায় বাসি ঘরটাকে পরিপাটি গুছিয়ে নিয়েই চান টান করেই রান্নাঘরে রান্নাবান্না করতে হয় আসলে। কিন্তু হয়তো কোনো দিন আমরা সেটা করে উঠতে পারি না কাজের ব্যস্ততার কারণে। কিন্তু কিচেন আর রুম তা সবসময়ই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, নিজের জন্যও ভালো। আর কেউ আসলেও দেখলেও তো বলবে কি, যা হোক
ঘরটা কি সুন্দর পরিপাটি করে গুছিয়ে রেখেছে। গ্যাসের স্ল্যাবটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এবার রান্নাঘরটা বেশ সুন্দর করে ঝাড়ু ঠাড়ু মেরে নিয়ে ঘর দুয়ারগুলো একটু মুছে নেব। ঘর দুয়ার বাইরেটাও জল দিয়ে ধুয়ে মুছে নিয়ে চলে গেছিলাম বাথরুম। চানটাও করে নিলাম, বেশ বাসি কাজ শেষ করে চানটা করে নিয়ে তারপরে হচ্ছে একটা আলাদাই মানে ফ্রেশনেস লাগে। আর মেয়েকেও চান করিয়ে নিয়েছি, এবার দুজনে রেডি সেডি হয়ে নিয়ে করব। আর আজকে সকালে বিশেষ কিছু টিফিন বানাইনি। সকালে হচ্ছে ওই ইডলিওয়ালা এসেছিলো, ইডলি নিয়ে খেয়ে নিয়েছিলাম, তাই আপনাদের সাথে আর কিছু শেয়ার করিনি। আর ভাবছি কালকের থেকে আপনাদের সাথে শেয়ার করব একটু রান্নাবান্নাগুলো। আজকে রান্নাবান্না কিছু দেখাতে পারবো না, কেন কি বাড়িতে তরি তরকারিও সেরকম কিছু নেই। ভাবছি একটু আলু ভাতে ভাত করে নেব আর সেইটাই খেয়ে নেব। আর যত বড় হচ্ছে তত দুষ্টুমি করে মনা, তাই ভাবছি একটু আপনারা কমেন্টে জানান না যে কী উপায় করলে একটু ওর দুষ্টুমিটা কমবে। আর ও এত জোরে জোরে মানে ছুটাছুটি করে, আমি আর ওর সাথে ছুটতে পারি না। আর যেহেতু এখন প্রেগনেন্সি টাইমে আছি আর প্রেগনেন্ট আছি, তাই হচ্ছে শরীরটাও এত মানে ক্লান্ত হয়ে যায়। এক তো ওর পিছনে ছুটাছুটি, তারপরে হচ্ছে বাড়ির কাজ বাজ, আর বাড়িটাকে দেখো একটা পরিপাটি রাখার জন্য খুব খাটনি হয়। আর সেই বাড়ি পরিপাটি রাখার খাটনি, তারপরে এর পিছনে খাটনি, তারপরে নিজের একটা এই অসুস্থ তো না, সেটা একটা ভালোই টাইম, প্রেগনেন্সি টাইম ভালোই হয়। আর এইবার চলে আসলাম, তাড়াতাড়ি করে একটু পূজাটা করে নেব। আর ওইদিকে আমি অফ ক্যামেরায় আলু ভাতে ভাত বসিয়ে দিয়ে এসেছি। বলছি পূজা করতে করতে ভাতটাও বেশ হয়ে যাবে। আর হচ্ছে বেলা প্রায় এখন 12:30 বাজে, আর মেয়েকেও খিদা পেয়ে গেছে। তাই এই সামনেটা আপনারা দেখতে পাচ্ছেন, আগে পুরোটাই মাটি ছিল। এইটাকে আমি একটু একটু করে সিমেন্ট এনে তারপরে হচ্ছে পাকা করেছি। যেহেতু আমি জানি ভাড়া বাড়িতে থাকি, আজ না হলে কাল আমাকে বাড়িটা ছাড়তে হবে বা কিছু কারণে, কিন্তু এখন যখন আছি জিনিসটাকে একটু পরিপাটি করে রাখলে, এই যে বৃষ্টির দিন এসছে, কাদা হবে সব সময়, মেয়ে বাইরে যেয়ে কাদা ঘাটবে, তাই। আর পূজা পাঠ হয়ে গেল, এবারে আমার ভাতটাও হয়ে গেছিলো, তো ওকেও খাইয়ে দিচ্ছি। একটু ঘি দিয়ে দিয়েছি, বেশ আলু সেদ্ধ ঘি দিয়ে না ও সুন্দর খাবারটা খেয়ে নেবে। একটু গরম গরম আছে, আর আমার মেয়ে না গরম গরম খেতে পছন্দ করে, ও ঠান্ডা কোনো জিনিস হয়ে গেলে খেতে পছন্দ করে না। ওকেও তাড়াতাড়ি খাইয়ে নেব। বেলা প্রায় 1টা হয়ে গেল পূজা পাঠ করতে করতে, এইদিক সেদিক করতে করতে। আর আমিও খেয়ে নিয়ে দুজনে ঘুমিয়ে যাব। টাটা, বাই বাই। ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করে